মালার দাম কত বলছো? 400 টাকা পিস। আচ্ছা, আজকে গাড়ি সাজাবো, তো গাড়ি সাজানোর অনেক আইটেম নিতে হবে, সেগুলো নিচ্ছি, নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। না, এবার টোকনটা তুমি খুলে হাতে ধরো। হ্যাঁ বাবা, চলো। ও লাভলি, 14 হয়ে গেছে। হ্যাঁ, আর তো মুড়োটা চেষে খাও। কি করবে কি করবে কি করবে? এই ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা কালনায় চলে এসেছি, যেরকমটা বলেছিলাম, আমার বন্ধু মনার বিয়ে। তো ফুল নিতে এসেছি, দেখি ফুলের দাম কীরকম বলছে। আমাদের পরিচিত দোকান, সবসময়ই নিই, যখনই আমাদের কোনো বন্ধুর বিয়ে হয় আমরা এখান থেকেই ফুল নিই। দাদার কাছ থেকে নিই, আগে কাকার কাছ থেকে নিলাম, এখন দাদার কাছ থেকে নিই। তো মালার দাম কত বলছো? মালা 400 টাকা পিস। আচ্ছা, আর আজকে গোলাপের দাম কত? 10 টাকা গোলাপ, আর মালার দাম বলছে 400 করে পিস। ঠিক আছে, আমরা দাম দর করছি, মনে হচ্ছে একটু বেশি নিচ্ছে তারা আজকে। এই মালাটা আছে 200 টাকা পিস। আচ্ছা, এটা 200 টাকা পিস। ওকে, এটা 200 টাকা পিস। তো দেখছি আমরা দাম দর করে, আরও অনেক ফুল নিতে হবে, গাড়ি সাজানো, আজকে গাড়ি সাজাবো, তো গাড়ি সাজানোর অনেক আইটেম নিতে হবে, সেগুলো নিচ্ছি, নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আনার দোকান থেকে সেটা দেখিয়েছি, এবার গাড়িটা আমরা সাজাবো। চলুন দেখি গাড়িটা সাজাই। অলমোস্ট সাজিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি করে সাজানোর সময় দিল, কারণ অনেক দূর যেতে হবে কলকাতায়, তার জন্য খুব তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়েছি। তো যেরকম হয়েছে মোটামুটি সেরকমই সাজিয়েছি। তো চলো লেটস গো। এখন আমরা বেরোবো, বাড়ি যাব, বাড়িতে গিয়ে ড্রেস আপ করে দেন চলে যাবো একসাথে। ওকে চলো। বলেছিলাম আমরা মনার বিয়েতে চলে এসেছি, খুব মজা হচ্ছে, আর আমাদের সব বরযাত্রী চলে এসছে, দেখাচ্ছি এই বরযাত্রী সবাই এসছে।
নারায়ণ নমঃ। মামি এটা কি গান হচ্ছে? মামি ছড়া বলছো না গান বলছো? রাজা ফটো তুলতে ঘেমে চান হয়ে যাবে এই শীতকালে। দেখা কোথায় যাচ্ছিস? টাকা দিয়ে টাকা মনা, আচ্ছা বল তাহলে বিয়ে করে কেমন লাগছে? ফিলিং? আচ্ছা আমরা এখন বিয়ে হয়ে গেছে তো খেতে বসে পড়েছি। ওনাকেই জিজ্ঞাসা করছি। না না এখানে সবাই আছে, সবাই আছে। মামি আছে, মামি হাই করে দাও। ব্লগ করছি মামি, হাই বলো। হাই বলো। হাই। সবাই আছে এখানে দেখতে পাচ্ছ। আর বন্ধু আছে মিঠুন, এখানে মিঠুন আছে। আর ওকে আর আসল লোকজনকে দেখাচ্ছি। আসল লোকজন বল। আচ্ছা বিয়ে করে কেমন লাগছে সেটা বল। বিয়ে করে কেমন লাগছে? কমপ্লিট হয়নি। আচ্ছা তোর তোর বল কিছু।
কিছু বল। ওকে ঠিক আছে, তো দেখতে পারলেন আমরা এখন মোটামুটি বিয়ের কাজ হয়ে গেছে, প্রথম বিয়ের কাজ, আর বাকি বিয়েটাও আবার দেখাবো, সেটার জন্য অপেক্ষা করতে থাকো। টাটা। কি করবে কি করবে কি করবে? আচ্ছা মেনু কার্ডটা দেখিয়ে দিই। আচ্ছা তুমি কি রকম গো, তোমাকে মুড়ো খাওয়ালাম, তুমি খাওয়ালে না কেন? হ্যাঁ মুড়ো খাওয়াতে বলছি না, কিছু তো খাইয়ে দেবে নাকি? আচ্ছা মনা তুই খাইয়ে দে। চলো লুচি খাইয়ে দিই। কত বড় গাল ও বানিয়েছে। লাভলি। এই লিপস্টিক খারাপ হয়ে গেল তো। লেলে দিচ্ছে মুখে। খেয়ে দেখেছিস কিরকম? লিপস্টিক খারাপ হয়ে গেল তো। খাওয়া দাওয়া কমপ্লিট একদম। বেশ পথে আইসক্রিম হবে না, এটা হতেই পারে না, শীত হোক গরম হোক আইসক্রিমটা মাস্ট। আমার আইসক্রিমটা খাবো। কেমন? অসাধারণ। খাওয়াটা পরিপূর্ণ হলো আইসক্রিমটা খেয়ে। লাগবে না, লাগবে না। ওকে, তো যেমনটা বলেছিলাম আমরা ওনার বিয়েতে কালকে তো সারা রাত খুব এনজয় করেছি, বাসর জেগেছি, আর তার সাথে সাথে আজকে বাসি বিয়ে। তো সেই বাসি বিয়েটার ছবিও দেখাচ্ছি। একটু আগে সিঁদুর দান হলো, তো পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি। এখন ফটো সেশন চলছে। তো বিয়ে অলমোস্ট কমপ্লিট। কালকের বিয়েটাও হয়েছে আর আজকের বাসি বিয়েটাও হয়ে গেছে। তো এরপরে আমরা সন্ধ্যাবেলায় ওকে মানে মনাকে আর মনার বউকে আমাদের বাড়ি নিয়ে যাবো, আমাদের ওখানে হাতিগ্রামে মনার বাড়িতে। তো চলো লেটস গো। আচ্ছা দিদা, ওই ওই ইয়েটা মাথায় কি পড়েছে ওটা? কোনটা? ওই যে বর মাথায় কি পড়েছে ওটা? হ্যাঁ কি পড়েছে মাথায় ওটা? বিহারিদের নিয়ম অনুযায়ী হচ্ছে নাকি? কেন আপনার একটা যোগ যখন তাহলে নিজে যখন কারো শালি ছিল তখন কি করে? বাপরে আমার জামাইয়ের মধ্যে খুব মেরেছে। ঘোড়াটা নামিয়ে দাও। এই ঘটনা ঘোড়া নামানোর জন্য পয়সা? ঘোড়া এমনি এমনি নামে না, পয়সা চাই ঘোড়া নামবে। আগে নোট তারপর ভোট। হ্যাঁ এখন বাজারটাই তাই, সবকিছুতেই পয়সা। তাই তো। আচ্ছা ঠিক আছে, পয়সা বলেছি, 1000 পয়সা দাও। পয়সা দিয়ে দে। 1000 পয়সা, 1000 পয়সা দে। 1000 পয়সা এক নয় 1000টা না, 1000 পয়সা মানে কত বলো তো? 10 টাকা। 10 টাকা, 10 টাকা বার কর দিয়ে দে। 10 টাকা বার কর দিয়ে দে। নিয়ে আসো এক নয় 10 টাকা, আমি এক্ষুনি নেবো। এক মেয়েকে ঘোড়া 1000 টাকা দিচ্ছে না, ঘোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি যে এই মাত্র তোমরা বলে
আসলে 1000 পয়সা যদি আমি চাইতে জানতাম তাহলে নিয়ে আসতাম, নিয়ে আসতাম তাই জন্য 1000 টাকা দাও। আচ্ছা 1000 পয়সা মানে তো 10 টাকা আমরা দিয়ে দিচ্ছি, অসুবিধা কোথায়? টাকা নেবে না বলছে, টাকা নেবে না, এদিকে টাকা বলছে, আমার টাকা নেবে না। ও দিদা, দিদা তোমাকে সঙ্গে করবো না দিদা, তুমি জামাইয়ের কোলে বসো। তোমাদের সঙ্গে হয়নি। আচ্ছা যাই হোক না, যাই হোক না কেন, এই মানে মামি ভিকটিম কার্ড খেলছে। দিদা তুমি জামাইয়ের কোলে বসো তো, কোলে বসো জামাইয়ের, দেখি কেমন বসতে পারো। দাও বসো বসো বসো। ওর কোলে বসে যা। জামাইয়ের কোলে বসে বলতে টাকা দিতে হবে মানে জামাইয়ের কোলে বসো দেখি। শুনেছি দিদারা যে কোলে জামাইয়ের কোলে বসে। আমরা তার শারীরিক ব্যাপারটা আর এটা মডার্ন দিদা, বসবে, অসুবিধা নেই, বসে পড়ো। না তুমি কোলে নেবে না কি বলছো? বসো বলেছে, হাতটাকে তো কোলের উপর দিয়ে রেখে দিই। আচ্ছা বসো বসো। বসো। না না বসতে বলে যখন আচ্ছা না, আমি বলছি কালকে মামি হচ্ছে জুতো লুকিয়েছে, আমি জানি না মামি কেন জুতো লুকালো। ঠিক আছে, জুতো লুকিয়ে টাকা না, শালি বলেছিল মা জুতো পেলেই আমাকে বলবে। আমি দেখলাম ওদেরকে বলতে গেলে জুতো বোধহয় সরে যাবে। ওর থেকে জুতোই নিয়ে আমি শালিকে দিয়ে আসি। বলা যায়